হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। আজকে আমরা এখন উপস্থিত রয়েছি ইস্কন শিলিগুড়ি মন্দিরে। এটি একটি অতি সুন্দর মন্দির। আপনারা পূর্ব ভারতে বেড়াতে আসলে বা উত্তরবঙ্গে যদি বেড়াতে আসেন, অবশ্যই ইস্কন শিলিগুড়ি মন্দিরে ভ্রমণ করুন। এক অপূর্ব সুন্দর এই মন্দির, এখানে থাকার এবং প্রসাদের সুব্যবস্থা রয়েছে। আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের প্রচেষ্টায় এবং অন্যান্য ভক্তদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মন্দির স্থাপিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কত সুন্দর এবং কত বড়। আপনারা যখনই উত্তরবঙ্গে আসবেন তখনই এই মন্দিরে আসুন এবং রাধা মাধব সুন্দরকে দর্শন করুন। এখন এই মন্দিরে আমরা প্রবেশ করব। এখানে রাধা মাধব সুন্দর ও পঞ্চতত্ত্ব ভগবানের বিগ্রহ ছাড়াও শ্রী বরাহদেবের বিগ্রহ বিরাজমান। আপনারা দর্শন করছেন বরাহদেবের ধরিত্রী মাতাকে তার দন্তে ধারণ করে রয়েছেন। বরাহদেবের সেবার জন্য লক্ষ্মী দেবীও সদাই তৎপর, তাই লক্ষ্মী দেবীও এখানে সদা সর্বদা বিরাজমান। বরাহদেবের মন্দিরের ঠিক পাশেই শ্রীরাম মন্দির, যেখানে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণজি বিরাজমান এবং তাদের সেবার জন্য হনুমানজিও সেখানে বিরাজ করছেন। ঠিক পাশেই জগন্নাথ দেবের মন্দির। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এর পাশাপাশি এখানে একটি সুন্দর গোশালাও রয়েছে, যেখানে অনেক গোমাতার সেবা করা হয়। আর এই মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই আপনারা একখণ্ড বৃন্দাবনের সুন্দর দর্শন পাবেন, যেখানে ভগবান গিরিধারী শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বতকে তার কড়ি আঙুলে তুলে ধরে রয়েছেন। বৈষ্ণব শিরোমণি মহাকাল শিবজিও এখানে বিরাজমান। বৈষ্ণবানাং যথাসু। শিলিগুড়ি মন্দিরের দর্শন কমপ্লিট। এবার আমাদের গন্তব্যে ফেরার পালা। হরে কৃষ্ণা।